রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি শ্রীমতী রাধারানীর সেই বর্ষনা ধাম লাডলিজির বাসভবন, যেখানে শ্রীমতী রাধারানীর শৈশব কেটেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে ছিল অনেক মধুর মধুর লীলার সেই দিব্যভূমি বর্ষনা ধাম। তো আমি এখন রয়েছি ব্রহ্মগিরি পর্বতের উপরে, আর এটি ব্রহ্মার স্বরূপ, অর্থাৎ ব্রহ্মা এখানে এই পর্বত রূপে বিরাজ করছেন। এই পর্বতের 4টি শৃঙ্গ রয়েছে: দানগড়, মানগড়, ভানগড় এবং বিলাসগড়। ব্রহ্মার যে 4 মাথা, সেই 4 মাথা এই 4 গড় বা এই 4 স্থান নামে পরিচিত। তো এটাই প্রমাণ করে যে সাক্ষাৎ ব্রহ্মা এখানে বিরাজমান। যেহেতু আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছে 4 মাথা, তো সেই ব্রহ্মা এখানে সাক্ষাৎ পর্বত রূপে বিরাজ করছেন। আজকে আমরা দর্শন করব শ্রীমতী রাধারানীর বাসভবন। আর তার পূর্বে রয়েছে দানগড় দানবিহারীজি এবং কুশল বিহারীজি। জয়পুরের রাজা তিনি এই কুশল বিহারী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরের ভিতরে বিরাজমান রয়েছেন সাক্ষাৎ কুশল বিহারী। তো আপনারা এই মুহূর্তে ব্রহ্মগিরি পর্বতের সৌন্দর্য দর্শন করছেন। আর এখানে আজও সেই কুঞ্জ নিকুঞ্জ চারিদিকে পুষ্পে শোভিত সেজে রয়েছে। এটি যেহেতু সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর ধাম, এখানে শ্রীজি নিত্য বিরাজমান রয়েছেন। আর তাই তো যত প্রেমিক রসিক ভক্তবৃন্দরা রয়েছেন, তারা এই বর্ষনার আশপাশ চারপাশ জুড়ে কিন্তু যারা অবস্থান করছেন এবং ভজন করছেন। এই পথ ধরে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, ললিতা সখী, বিশাখা, অষ্টসখী বৃন্দ, তারা এই পথ ধরে এদিকে রাধা সরোবরে জল আনতে যেত। একবার ভাবুন তো, সেই দাপার যুগ শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দরা সেই বিশ্ববানু মহারাজের রাজভবন থেকে এদিকের গহ্বর বনের পাশে যে গহ্বর কুণ্ড বা রাধা সরোবর রয়েছে, সেই সরোবরে জল নিতে আসতো। তো আজকে আমরা দর্শন করছি বর্ষনা ধাম, আর আমার সঙ্গে রয়েছেন বর্ধমান ডিস্ট্রিক্ট। তারা বর্ধমান থেকে এসেছে। এবং কেমন লাগছে আপনাদেরকে বলুন এই বর্ষনা ধাম? খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো, প্রথমবার খুবই ভালো লাগছে। রাধারানী খুব আনন্দ লাগছে, অতি আনন্দ পাচ্ছি আমরা। আর এরকম আনন্দ আগে পাইনি, আগে এসেছি দুবার, কিন্তু এত আনন্দ পাইনি। এখনো তো আমরা দর্শন শুরু করিনি, তবে তো আমরা আর কি রাধারানীর মন্দির দিকে এগোচ্ছি। জয়পুরের রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল প্রায় লাগভাগ 300 বছর পূর্বে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মূলত এখানের ভেতরে বিরাজ করছেন কুশল বিহারীজি। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদেরকে মন্দিরের ভেতরটি দর্শন করাতে পারেনি। প্রবর্তনের মতো বর্ষনা ধামও কিন্তু পরিক্রমা করা হয়ে থাকে। দেখুন, ভক্তরা দণ্ডবত দিয়ে এই বর্ষনা ধামকে পরিক্রমা করছে। আর আমরা এমন একটা সময় এসেছি, এটি হোলির সময়, আর হোলির রেশ কিন্তু এখনো মেটেনি। দেখুন, চারিদিকে হোলির সেই আবির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও বর্ষনার হোলি শেষ হয়ে গেছে, কিন্তু তথাপিও শেষ হয়নি সেই আবির, যা বর্ষনার অলি গলিতে মিশে আছে। দেখুন রাস্তায়। তো আগে এই সমস্ত ছাউনিগুলো ছিল না, এখন এগুলোকে যুক্ত করা হয়েছে। তো আমার মনে হয় ন্যাচারালিটি ভালো ছিল। আগে যে ন্যাচারাল পরিবেশ ছিল সেটাই যথেষ্ট সুন্দর ছিল। এখন ভক্তদের সুবিধা দেওয়ার জন্য যে সমস্ত আধুনিকায়ন করা হচ্ছে, সেগুলো প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে বলে আমার মনে হয়। আর বর্ষনা ধাম সবসময় এরকম জমজমাট থাকে, সবসময় ভক্তদের আনাগোনা এখানে লেগেই থাকে। কেননা সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর নিত্যধাম গোলক বৃন্দাবনের বর্ষনা ধাম। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। একটু সামনে গেলেই শ্রীজির মন্দির, অর্থাৎ বিশ্ববন্ধু মহারাজের বাসভবন আমরা দর্শন করব। তো দেখুন কত ভক্ত, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন। অর্থাৎ এখানে ঠাকুরজিকে শৃঙ্গার করার জন্য যাবতীয় সমস্ত শৃঙ্গারাদি দ্রব্য এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর প্রচুর ছবি রয়েছে এবং বিভিন্ন দ্রব্যাদি দেখুন
কিলো মাটি সমস্ত কিছু এখানে খুব সহজেই মিলে যাবে, যা আপনারা ব্রজের বাইরে কোথাও পাবেন না। আর শ্রীজির মন্দিরে যেতে গেলে অবশ্যই এরকম ভক্তদের কাছ থেকে আপনারা ফুলের মালা নিয়ে লাডলির মন্দিরে চড়িয়ে দিতে পারেন। এবং রয়েছে অনেক প্রসাদ, এই সকল প্রসাদ কিন্তু ভক্তরা নিয়ে যান লাডলির সেবার জন্য। আমার সঙ্গে আসা ভক্তরা কিন্তু তারা শ্রীজির জন্য এখান থেকে এই চুনরি, মালা, ফুল এগুলো কিন্তু সংগ্রহ করছেন। শ্রীমতী রাধারানীর রাজ্যে সুদূর বিদেশ থেকে তারা এসেছেন লাডলিকে দর্শন করার জন্য, আর আমরা আমাদের দেশের ঠাকুরকে চিনতে পারলাম না। পিছনে দাঁড়িয়েছিলাম, এত ভিড় ছিল, তা আমি ওখানে দাঁড়িয়ে রাধারানীকে বলছিলাম যে আমি যদি দর্শন করতে পারি, যদি সামনে যেতে পারি। কি করে জানি না, রাধারানী একেবারে মানে আমাকে সামনে নিয়ে গেল। হ্যাঁ, মানে এত কৃপা। আর রাধারানীর ওখান থেকে আমাকে চুন্নি, মালা সব কিছু আমার হাতে মানে এই কৃপা ভোলাই যায় না। তার জন্য আমি এই করছিলাম যে পরের বার এসে আমি নিজেই ওখানে চুন্নি দান করব। ঠিক আছে, তাহলে চলুন যাই। শ্রীজির মন্দির যাওয়া কিন্তু অতটা সোজা নয়। দেখুন কত ভক্ত এখানে রয়েছেন, তারা সকলেই শ্রীজির মন্দির দর্শন করবেন, অর্থাৎ কেশবানন্দ মহারাজের সেই রাজভবন দর্শন করবেন। আর দেখুন এখানে রয়েছে সাক্ষাৎ নাগরাজ। যাই হোক, তো দেখুন ভক্তরা এই ধার দিয়ে নামছেন, আর এনারা কিন্তু উপরে ওঠার জন্যই নামছেন, অর্থাৎ শ্রীজির দর্শন করে তারপর বেরিয়ে আসবেন। তো আমরা বর্ষার পর্বতের তুলটিতে, আর আমার সঙ্গে যে সকল প্রেমী ভক্তরা রয়েছেন, তো তাদের কাছে জিজ্ঞাসা করবো যে তাদের এই বর্ষধাম কেমন লেগেছে এবং তারা কি অনুভব করেছেন। আমি আগেরবার এসেছিলাম, এসে এত ভিড়ে পড়েছিলাম যে আমি সামনে যেতেই পারছিলাম না, দর্শন করতে পারছিলাম না। তারপর পিছনে দাঁড়িয়ে রাধারানীর কাছে প্রার্থনা করছিলাম যে আমাকে যেন একবার একটু সামনে নেয়। মানে কি যে তার কৃপা, আমি কিভাবে সামনে পৌঁছালাম আমি জানি না। তারপর সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মালা এসে আমার গলায় পড়ে। আর এবারও সেইভাবে